তো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা ধামাকাধার স্পেশাল ভিডিও। তো বন্ধুরা, স্পেশাল ভিডিওটা যেটা হতে চলেছে তোমরা ভালো মতোই জানো যে এর আগের দিনে যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম সেই ভিডিওটা হলো কি থাম্বনেল, মানে থাম্বনেল বানানোর জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন হয়। তো আগের ভিডিওতে এটা আমি দেখিয়ে দিয়েছি, তো এটা নিয়ে আর বেশি বলবো না। আর যারা এখনো অব্দি ভিডিওটা দেখোনি তো তাড়াতাড়ি ফটাফট ভিডিওটা দেখে আসো। তো বন্ধুরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে থাম্বনেল বানাবো কিভাবে, তাই না বন্ধুরা? তো পিক্সেল ল্যাব থেকে আমরা থাম্বনেলটা কিভাবে বানাবো। তো চলো বেশি কথা বাড়াবো না, ফটাফট আমরা ভিডিওটা শুরু করছি। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা একটা একদম এইচডি কোয়ালিটি থাম্বনেল কিভাবে বানাবো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিও। তো দ্বিতীয় ধাপে যেই জিনিসগুলো হতে চলেছে তো সেটা আমি তোমাদের এই যে মোবাইলের স্ক্রিন এখানে অন করে দিয়েছি, তো তোমরা দেখতেই পারছো। তো চলো তোমাদের সবার প্রথম যেটা বন্ধুরা আমাদের করতে হবে, আমাদের মোবাইলের যেই পিক্সেল ল্যাবটা আছে সেই পিক্সেল ল্যাবটা ওপেন করে নিতে হবে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সবার প্রথম পিক্সেল ল্যাব, তো এটা আমি ওপেন করে নিচ্ছি। তো দেখো, ওপেন করে নেওয়ার পরে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো এই ধরনের ইন্টারফেস যখনই ওপেন হবে বন্ধুরা, দেখো এখানে নিউ টেক্সট, ঠিক আছে। সবার প্রথম কিন্তু এই যে এখানে নিউ টেক্সট বলে যে অপশনটি আছে বন্ধুরা, এটা আমাদের কি করতে হবে, ডিলিট করতে হবে। তো ডিলিট করব কিভাবে, দেখো বন্ধুরা, এই যে ডিলিট করার কিন্তু এখানে জাস্ট এই দেখো এইখানে কিন্তু একটা ডিলিটের অপশন অটোমেটিক এখানে আমাদের দিয়ে দিয়েছে ডিলিটের অপশন। তো এই যে ডিলিটের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা কিন্তু এটাকে ডিলিট করে নেব। তো জাস্ট এখানটা একটা আবার টাচ করব। তো দেখতে পাচ্ছ এখানে এই যে এখানে কনফার্ম হওয়ার জন্য এখানে ওকে করে নিতে হবে বন্ধুরা, ঠিক আছে। তো এই যে এখান থেকে আমরা যখন ওকে করব তো এটা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার বন্ধুরা, সবার প্রথম যেই ভুলটা তোমরা সবাই অনেকেই করো যে তোমরা কিন্তু সাইজটা ঠিকঠাক দাও না। থাম্বনেলের অনেকে আছো সাইজটা ঠিকঠাক দাও না। তো সবার আগে আমাদের কি করতে হবে, থাম্বনেলের সাইজটা কিন্তু ঠিক করতে হবে। তার জন্য বন্ধুরা দেখো এই যে এখানে তোমাদের মার্ক করে দেখাচ্ছি, এই যে উপরে দেখো রাইট সাইডে থ্রি ডটের যে অপশনটি আছে এটাকে আমাদের ক্লিক করে নিতে হবে। তো চলো এটাকে আমরা এখান থেকে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর অপশন দিয়েছে, ঠিক আছে। তো এতগুলো অপশনের আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের দেখে নাও বন্ধুরা, ইমেজ সাইজ বলে যে অপশনটি আছে, ঠিক আছে। এই যে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে ইমেজ সাইজের যে অপশনটি আছে এই অপশনটি আমাদের সিলেক্ট করতে হবে। তো চলো আমরা এই অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা এখানে দেখো এই যে কাস্টম বলে যে অপশনটি আছে, ঠিক আছে। কাস্টম বলে যে অপশনটি আছে এখানটা দেখো একটা তীরের অপশন দেওয়া গেছে, ছোট্ট একটা তীরের অপশন, এটাতে আমরা টাচ করব। তো চলো এখান থেকে আমরা টাচ করে নিচ্ছি। তো বন্ধুরা যখন এখান থেকে টাচ করব, টাচ করার পরেও কিন্তু এখানে কিন্তু প্রচুর অপশন চলে আসবে। তো এখান থেকে আমাদের কি করতে হবে বন্ধুরা, দেখো এই যে ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। আমরা যেহেতু ইউটিউবের জন্য থাম্বনেলটা বানাবো তার জন্য ইউটিউব থাম্বনেল লেখা আছে এখানে। তো চলো এই যে ইউটিউব থাম্বনেল যে অপশনটি আছে ওপর থেকে 5 নম্বর অপশনটি, তো এই অপশনটিকে আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাদের এই যে থাম্বনেলের সাইজ দেখতেই পারছো 1280 আর 720, এটা কিন্তু আমাদের থাম্বনেলের সাইজ রেডি হয়ে গেছে। তার জন্য এবার আমাদের কি করতে হবে বন্ধুরা, এই যে এখানে ওকে দেখতে পাচ্ছ এই ওকেতে আমরা ক্লিক করে দেব। তো চলো আমরা এখান থেকে ওকে করে নিলাম। এবার দেখো বন্ধুরা আমাদের এটা কিন্তু থাম্বনেল একদম থাম্বনেলের সাইজ রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এইবার দেখো বন্ধুরা আমরা থাম্বনেলের সাইজ আমাদের রেডি হয়ে গেছে। এবার দেখো ওপরে বন্ধুরা দেখো এখানে এই যে প্লাসের যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই প্লাসের চিহ্ন থেকে কি করব, তাই না? প্লাসের চিহ্ন থেকে কি হয় এটা অনেকে জানো না, তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা থেকে বন্ধুরা জাস্ট আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু প্রচুর অপশন দিয়েছে, দেখো টেক্সট আছে, ঠিক আছে, স্টিকার আছে, প্রচুর অপশন আছে। তো এইগুলোর আমাদের এখন কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হবে ফ্রম গ্যালারি, ঠিক আছে। এই যে লাস্টের আগের অপশনটা ফ্রম গ্যালারি, এই অপশনটিকে আমরা এখান থেকে কি করব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে কি করব বন্ধুরা, দেখো এখান থেকে আমাদের ওপেন গ্যালারি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। গ্যালারি যখন ওপেন হবে তো এখান থেকে প্রয়োজন মতো যে কোনো ফটো, ঠিক আছে, যে ফটোটা তোমাদের প্রয়োজন আছে বন্ধুরা, ঠিক আছে, সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো তোমরা আর কি যেই ফটোটা দিয়ে মানে ভিডিওটা বানাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু এর আগেই কিন্তু আমি এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্লিয়ার করে রেখেছি, তোমাদের দেখিয়েছি, কিন্তু এর আগের ভিডিওতে দেখানো আছে ব্যাকগ্রাউন্ড কিন্তু কিভাবে 1 সেকেন্ডের মধ্যে আমরা সরিয়ে নেব।
তো দেখো এখান থেকে আমরা এটাকে ফটোটাকে সিলেক্ট করে নেবো। জাস্ট সিলেক্ট করে নেওয়ার পরে দেখো বন্ধুরা এই যে নিচে যে রাইটের অপশান হচ্ছে, এখান থেকে রাইট অপশানটা ক্লিক করুন। তো এখানে দেখো ইমেজটা কিন্তু চলে এসেছে। তো ইমেজটা যখন চলে এসেছে বন্ধুরা, এবার ইমেজটাকে কি করব আমরা আমাদের মতো সাইজ করে নেবো। তো তোমরা তোমাদের যতটা পারবে সাইজটা করে নেবে। তো আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে ইমেজটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখন লেফট সাইডে রয়েছে। তো এটা এতটা কিন্তু বেটার লাগছে না। তো এটাকে আমরা রাইট সাইডে করব। তার জন্য কি করতে হবে, দেখো রাইট সাইড করতে গেলে জাস্ট এইখানে দেখো একটা অপশান দেওয়া গেছে, এই যে এই অপশানে আমরা সিলেক্ট করব একদম মাঝখানের অপশানটা। এটা এখন সিলেক্ট করার পরে দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক অপশান দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের এই যে ক্রপ বলে যে অপশানটি আছে এইটাকে কাজে লাগবে এখন কিন্তু। তো দেখো আমরা এই যে জাস্ট ক্রপ করলাম। এবার দেখো ক্রপ করার পরে এই যে একদম ফার্স্ট যে অপশানটি তীরের অপশান আছে, এই অপশানটিকে আমরা কাজে লাগাবো। তো এই অপশানটিকে জাস্ট বন্ধুরা আমরা একবার টাচ করব। এই দেখো দেখতেই পারলে আমাদের ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড মানে মুখটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের ছবির কিন্তু মুখটা চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে জাস্ট এবার আমরা এটাকে রাইট করে নেবো। তো দেখতেই পাচ্ছ এই দেখো আমাদের ছবি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো তোমাদের যতটা প্রয়োজন হবে সাইজে তোমরা ততটা করে নেবে। তো আমি এই সাইজটা রেখে দিলাম। এবার দেখো বন্ধুরা ছবিতে অনেকে দেখতে পারো ব্যাকগ্রাউন্ডে ছবির পেছন দিয়ে, তো বন্ধুরা তোমরা দেখতে পারো ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক রকমের কালার অনেকে দেয়, ঠিক আছে। কেউ ব্ল্যাক দেয়, কেউ রেড দেয়, কেউ ব্লু দেয়। তো এটা কিভাবে দেয় তাই না, তো চলো তোমাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে। তো ছবিটাকে আমরা কিন্তু প্রথমে সিলেক্ট করবো। এই দেখো এরকম সিলেক্ট করলে কিন্তু যে দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা চিহ্ন চলে আসবে। তো চিহ্ন আসার পরে বন্ধুরা দেখো এখানে নিচে তোমরা কিন্তু খেয়াল করবে এখানে প্রচুর অপশান দেওয়া গেছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে প্রচুর কিন্তু এখানে অপশান দিয়েছে। তো এটাকে জাস্ট আমরা একটুখানি সিলেক্ট করে নিয়ে যাবো। করে নেওয়ার পরে দেখো বন্ধুরা এই যে এইখানটায় এই যে স্ট্রক বলে যে অপশানটি আছে, স্টক বলে যে অপশানটি, এটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে দেখো এটা কিন্তু ইনেবল থাকবে, ঠিক আছে। তো এটাকে আমাদের অন করে নিতে হবে, ঠিক আছে। তো চলো এটাকে আমরা অন করে নিচ্ছি। তো অন করে নেওয়ার পরে দেখো এখানে প্রচুর কালার চলে আসবে বন্ধুরা। তো তোমাদের যেই কালারটি ভালো লাগবে সেই কালারটা তোমরা এখান থেকে দিয়ে নেবে। তো আমি ইয়েলো কালারটা বেছে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইয়েলো কালার সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ছবিতে কিন্তু ইয়েলো কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার ইয়েলো কালারটা কি করতে হবে বন্ধুরা, ইয়েলো কালারটা যদি আমরা মানে বেশি করতে যাই তার জন্য কি করতে হবে, এই দেখো এখানে কিন্তু এই যে প্লাসের আইকন দেওয়া আছে। তো প্লাস এর আইকনটাই আমরা যত ক্লিক করব, তো দেখো আমি এখানটা ক্লিক করেছি, এখান থেকে কিন্তু আমরা সব রকম কালার কিন্তু চয়েস করে নিতে পারি। তো তোমরা তোমাদের কালার চয়েস করে নেবা। চলো আমি এখান থেকে এটাকে ইয়েলোই রেখে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা এই যে নিচের দিকে আরেকটা প্লাসের অপশান দিয়ে গেছে, এই যে। তো এই প্লাসের অপশানটাকে বন্ধুরা কি করতে হবে, এখান থেকে আমরা যতবার টাচ করব বা এই দেখো এখানে টাচ করে কিন্তু দেখো যতটা আমরা ইয়েলো কালার দিতে চাই ব্যাকগ্রাউন্ডে ততটা কিন্তু দিয়ে দেবো। তো আমার এখানে এতটাই বেটার লাগছে, বেশিটা ভালো লাগবে না। এখান থেকে দেওয়ার পরে দেখো বন্ধুরা এখান থেকে জাস্ট রাইট ক্লিক আছে, এখান থেকে আমরা রাইট ক্লিক করে নেব। রাইট ক্লিক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ছবিতে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা দেওয়া হয়ে গেল। বন্ধুরা আজকে কিন্তু আমি এই দ্বিতীয় স্টেপে তোমাদের এই অবধি কিন্তু আজকে শিখালাম, ঠিক আছে। এই অবধি আজকে থাম্বনেল বানানো দেখালাম। এবার কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরো অনেক কিছু আছে যেগুলো শেখাবো। কেন একবারে বন্ধুরা তোমাদের যদি আমি সব দেখিয়ে দিই তোমরা কেউ বুঝতে পারবে না, আর থাম্বনেল কিন্তু ভালো বানাতে পারবে না। তো তার জন্য বন্ধুরা এরপরে তোমরা অবশ্যই এর পরের ভিডিও আসবে তৃতীয় ধাপের, আমি তোমাদের তৃতীয় ধাপের ভিডিওটা বানাবো। তো বন্ধুরা এরপরের যে তৃতীয় ধাপ ভিডিওটা আসবে থাম্বনেলের অবশ্যই তোমরা দেখো, ওটাতে পুরো কমপ্লিট আমি তোমাদের দেখাবো। তো আশা করছি বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধু।